দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা তোমাদের দ্বিতীয় ইউনিট টেস্টের পরীক্ষা 1 আগস্ট থেকে শুরু হতে চলেছে। তার আগে জীবন বিজ্ঞান বিষয়ের 40 নম্বরের প্রশ্নটি কেমন হতে চলেছে তা আমার ভিডিও থেকে জেনে নাও এবং পুরো ভিডিওটা দেখো এবং উত্তরগুলো করার চেষ্টা করো। এইগুলোর থেকে কিন্তু অনেক প্রশ্ন কমন আসবে। তো সময় থাকবে তোমাদের 1.5 ঘন্টা, তার মধ্যে উত্তরগুলো করতে হবে। তো প্রথমে দেখো সঠিক উত্তরটি নির্বাচন করে পূর্ণবাক্য উত্তর দাও, যে কোনো 8টি। নিচের কোন জীবটির ক্ষেত্রে টবুলা দশা পরিলক্ষিত হয়? এমিবা, ইস্ট, হাইড্রা, স্পাইরো গায়রা। উত্তর হবে ইস্ট। যে ধরনের কৃত্রিম অঙ্গজননের ক্ষেত্রে সিওন স্টক শব্দটি যুক্ত তা হলো কাটিং, গ্রাফটিং, লেয়ারিং, গুটি। উত্তর হবে গ্রাফটিং। 3 নম্বরে দেখো শামুকের দ্বারা পরাগযোগের ঘটনাকে বলা হয় মেলাকোফেলি। 4 নম্বরে দেখো ক্রোমোজোমের উপর যে স্থানে কোনো জিন অবস্থান করে সেই স্থানটিকে বলে জিনোটাইপ, ফিনোটাইপ, লোকাস, অ্যালিল। উত্তর হবে লোকাস। ম্যান্ডেলের প্রথম সূত্র নামে পরিচিত পৃথক ভ্রমণের সূত্র। তারপরে দেখো সবুজ বর্ণান্ধতাকে বলা হয় ডিউটেরানোপিয়া। তারপরে দেখো সাথে কোয়াসারভেট বা মাইক্রোস্ফিয়ারের সঙ্গে নিউক্লিক অ্যাসিড যুক্ত হয়ে গঠন হয় প্রোটোবায়ন্ট। মিউটেশন তত্ত্বের প্রবক্তা হলেন হুগো দা ভিস। তারপর থেকে রেটিয়া মিরাবেলিয়া লক্ষ্য করা যায় রুই মাছের পটকায়। এইগুলো গেলে তোমাদের সঠিক উত্তর নির্বাচন 9টি প্রশ্ন, তার মধ্যে 8টি করতে হবে। তারপর দেখো অতি সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো 4টি। কোন প্রাণী বহু বিভাজন পদ্ধতিতে জনন সম্পন্ন করে থাকে? উত্তর হবে প্লাজমোডিয়াম। তারপর দেখো বাইভ্যালেন্ট কাকে বলে? দুটি সমসংস্থ ক্রোমোজোম জোট বেঁধে বাইভ্যালেন্ট গঠিত হয়। শূন্যস্থান পূরণ করো। জননের মাধ্যমে এক প্রজন্ম থেকে পরের প্রজন্মে বৈশিষ্ট্যের সঞ্চারণকে বলা হচ্ছে বংশগতি। শূন্যস্থান পূরণ করো। ড্যাশ রোগে হিমোলাইটিক এডিমিয়ার লক্ষণ প্রকাশ পায়? উত্তর হবে থ্যালাসেমিয়া। ঠিক অথবা ভুল নির্ণয় করো। তৃতীয় মোলার মানুষের একটি নিষ্ক্রিয় অঙ্গের উদাহরণ? উত্তর হবে ঠিক। ঠিক অথবা ভুল নির্ণয় করো। পায়রার দেহে 9 জোড়া বায়ু থলি থাকে? উত্তর হবে ভুল। এরপর দেখো এ ও বি স্তম্ভের মধ্যে সামঞ্জস্য বিধান করো, যে কোনো 3টি, অর্থাৎ 3টি করতে হবে। একে দেখো 1, 2, 3, 4 মধ্যে 2 থেকে খণ্ডী ভবন, অসম্পূর্ণ প্রকটা, শ্বাসমূল 3টে আছে। এদিকে সন্ধ্যা মালতী, স্পাইরা গায়রা, শিমুল সুন্দরী। খণ্ডী ভবন হবে স্পাইরা গায়রা, অসম্পূর্ণ প্রকটা হবে সন্ধ্যা মালতী, শ্বাসমূল হবে সুন্দরী। এবার সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো 5টি। 2 × 5 অর্থাৎ 2 নম্বর করে দেবে 5টি প্রশ্ন। চলরেণু ও অচলরেণু কাকে বলে? গ্যামেট ও জাইগোটের মধ্যে 2টি পার্থক্য লেখো। আর ওয়াই জেনোটাইপ থেকে কি ধরনের গ্যামেট হয় তা লিখো। মেন্ডেলের দ্বারা নির্বাচিত মটর গাছের 2টি প্রকট ও 2টি প্রচ্ছন্ন বৈশিষ্ট্য উল্লেখ করো। তারপরে দেখো বাবা বর্ণান্ধতা এবং মাতা সম্পূর্ণ স্বাভাবিক হলে তাদের ছেলে মেয়েদের মধ্যে বর্ণান্ধতার সম্ভাবনা আছে কি? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। জীবাশ্ম কাকে বলে? কোন শিলায় জীবাশ্ম পাওয়া যায়? 7 নম্বরে প্রাকৃতিক নির্বাচনবাদ অনুযায়ী জীবন সংগ্রামের ধারণা ব্যাখ্যা করো। মৌমাছি কি উদ্দেশ্যে নৃত্য প্রদর্শন করে থাকে? এই যেগুলো বললাম এগুলো খুব ইম্পর্টেন্ট, তোমরা এগুলো ভালোভাবে তৈরি করো। তারপরে নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও। যে কোনো 3টি প্রশ্নের উত্তর করতে হবে তোমাদের। 5 নাম্বার করে থাকবে। 1 নম্বর, যে কোনো 3 প্রকার প্রাকৃতিক অঙ্গজননের সংক্ষিপ্ত পরিচয় দাও। স্বপরাগযোগ এবং ইতর পরাগযোগের মধ্যে 2টি পার্থক্য লেখো। 3+2। অথবা অপুংজনী কাকে বলে? যৌন জনন ও অযৌন জননের 2টি পার্থক্য লেখো। বৃদ্ধি ও বিকাশের মধ্যে সম্পর্ক লেখো। 2 নম্বর দেখো এলিল কি? মেন্ডেলের এক সংকর জননের পরীক্ষাটি চেকার বোর্ডের সাহায্যে বর্ণনা করো। এই পরীক্ষালব্ধ ফলাফল থেকে মেন্ডেল যে সূত্রটি রচনা করেছিলেন তা বিবৃত করো। অথবা মানুষের লিঙ্গ নির্ধারণ পদ্ধতিটি সংক্ষেপে বর্ণনা করো। আলফা থ্যালাসেমিয়া ও বিটা থ্যালাসেমিয়া বলতে কী বোঝো? 3 নম্বরে কেমোজেনি বলতে কী বোঝো? কেমোজেনি সংক্রান্ত মিলার ও উরের পরীক্ষাটি সংক্ষেপে বর্ণনা করো। অথবা আছে নিম্নলিখিত অঙ্গগুলির অভিযোজনগত বৈশিষ্ট্য উল্লেখ করো। ফণিমনসার পর্ণকাণ্ড, রুই মাছের পটকা, পায়রার বায়ুথলি, সুন্দরী শ্বাসমূল ও উটের কুঁজ। এই যে প্রশ্নগুলো তোমাদের 5 নম্বরের বললাম, এই 5 নম্বরের প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। তোমরা ভালোভাবে তৈরি করো এবং মুখস্থ করো, যাতে তোমাদের পরীক্ষাতে কোনো অসুবিধা না হয়। তো তোমরা ভালোভাবে প্রিপারেশন নাও।